শুনেছি ওরা নাকি ওদের বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। বাবা ওদের কাছে ভীষণ বোঝা, উটকো ঝামেলা, অযথা খরচের ঘাত, ব্যস্ত জীবনের অনাকাঙ্ক্ষিত দায়িত্ব। শুনলাম একলা বাবা একলা ঘরে মৃত্যুর মুখোমুখি। শেষ মুহূর্তে মুখে পানি দেওয়ার মতো ছিল না কেউই। জানাজা হয়েছে 7 দিন পর। সন্তানেরা কেউ জানতই না বাবা আর নেই। একলা ঘরে একলা ক্লান্ত দেহখানি ওভাবেই পড়েছিল কয়েকটা দিন। খবর পেলাম বাবাকে দেবার মতো একটি পয়সাও নেই হতভাগাদের। বৃদ্ধ বাবা রিকশা নিয়ে তাই পথে নেমেছে। একদিন বাবার আয় 3 বেলা আহার জুটত ওই ওদেরই। বাবার ঘাম ঝরানো রোজগারেই মিটত ওদের সব ন্যায় অন্যায় আবদার। এখন সেদিন গেছে। বাবার জন্য এখন আর ওই অকৃতজ্ঞ অক্ষমদের কিছুই করার নেই। আমি কাকে রেখে আসব, কাকে অবহেলা করব? কার ভার এত বেশি যাকে বইতে না পেরে সইতে না পেরে ফেলে আসব? ভাবি শুধু ওই বুকটা থাকতো যদি, আমাকে আগলে রাখতো সিন্দুকের মতো করে। আমার মন খারাপের দিনগুলোতে একলা সংগ্রামের কঠিন পথে সঙ্গীত জুটতো একটা। কেউ একজন মাথায় হাত রেখে বলতো তো, খোকা টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। যদি পারতাম নিজের রোজগারের টাকায় তোমাকে একটা নতুন পাঞ্জাবি কিনে দিতে, যদি পারতাম বাবা মাকে লুকিয়ে তোমাকে হাওয়াই মিঠাই কিনে দিতে যেমন করে তুমি আমায় দিতে, যদি পারতাম বাবা তোমার মুখখানা দেখে রোজ সকালে ঘর থেকে বের হতে, যদি পারতাম বাবা আমার সন্তানকে তোমার হাত ধরে হাঁটতে শেখাতে আমার মতো করেই। আমার হিংসে হয় ওদের, চিৎকার করে বলতে ইচ্ছে করে, তবুও তো তোমাদের বৃদ্ধাশ্রমে রেখে আসবার মতো কেউ একজন আছে। আমার বাবা বলে ডাকবার মতো কেউ নেই। আমি তো বহু বছর আগে তাকে গোরস্থানে রেখে এসেছি। বাবা ওপারে ভালো থেকো। চোখের পানি নয়, সন্তান হোক তার মুখের হাসি।